ওমা পূজা তো হলো, হ্যাঁ পূজার পরে কি হয়? হ্যাঁ বিসর্জন। তা যাবেন তো নাকি পূজার পরে প্রসাদ খাওয়া হয়? বলবে তো, আমি বলে দিচ্ছি। পূজার পরে প্রসাদ খাওয়া হয়, আমার মায়েরা প্রসাদ খাবে।
আচ্ছা, কমিটির দাদা ভাইয়েরা কি প্রসাদ রেখেছে আমার মায়েদের জন্য? মনে হচ্ছে নাই, সকালে দেবে বলছি। তা পূজার পরে বিসর্জন, আমরা সবাই মিলে মাকে নিয়ে আজ বিসর্জন করতে যাব। যাবেন তো? কোথায় যাবেন? কোথায় যাবে গো বাবা? অজয় নদী? কাছাকাছি কি নদী আছে? কোথায়? আমাদের ডায়মন্ড নদীতে যাবে? অনেক দূর। বাবুঘাট? হ্যাঁ, ও মা, এখানে তো কাছাকাছি নদী নাই। আজ সবাই মিলে আজ মাকে নিয়ে যমুনার ঘাটে যাব। যাবেন তো? দেখি একবার জয়ধ্বনি হয়ে যাক সবাই মিলে প্রেম সে। জয় জয় কাত্যায়নী কি। মায়েরা বলে ভয়। আচ্ছা, আমার মায়েরা প্রথমে বলবে না, প্রথমে আমার বাবারা বলবে। কাদের গলার জোর বেশি আমি দেখব। ঠিক আছে? মায়েরা কিন্তু বলবে না, ভুল করেও বলবে না। ও বাবা, আপনারা বলবে গলার জোর কাদের বেশি দেখব। আমার এখানে মায়েরা বেশি ঝগড়া করতে পারে না, বাবারা। জয় জয় কাত্যায়নী কি। সবাই বলেছে, হারিয়ে দিচ্ছে এদিক থেকে তোমার। আমার বাবাদের আওয়াজটা শুনবে খালি একবার। তুমি চুপ করো, মায়েদের থেকে বাবাদের লজ্জা বেশি। এই দেখো কি হলো, হয় দেখো, বলে সংখ্যায় কম আছে ওই জন্য লড়ছে না। আরে সংখ্যায় কম হলে কি হবে, আওয়াজটা তো যাবে। হ্যাঁ, কম হলে কি হবে? বাবারা যখন ফাটবে অ্যাটম বম। দেখি একবার বলো তো। জয় জয় কাত্যায়নী কি, কাত্যায়নী কি, কাত্যায়নী কি। বাবারা সবাই বলেছে জয়। বাবারা কি বলেছে? আর নয়, তাই বলেছে কি? এবার আমার মায়েরা কেমন বম ফাটাই দেয়। দেখি বলো, দেখি আমার মায়েরা সবাই মিলে একসঙ্গে বলবে, নইলে আমি হেরে যাব। জয় জয় কাত্যায়নী কি। জয় জয় কাত্যায়নী কি। কাত্যায়নী কি। যারা বলছে না তাদের কি? যারা বলছে না তাদেরও জয়, যারা ঘুমাচ্ছে তাদেরও জয়। আমার মায়েরা কি দেখেছে? মায়েরি সবার জয় দিয়ে দিয়েছে। এখানে কি আর কেউ ঘুমাবে গো? তাই আজ সবাই মিলে জয়ের ধ্বনি দিতে দিতে মাকে নিয়ে চলেছে কোথায়? ওই যমুনার ঘাটে। কি যাবেন তো? তাই আজ সবাই মিলে মাকে নিয়ে যমুনার ঘাটে চলেছে। ও ব্রজেন্দ্র নন্দন কাহা নাহিয়া যশোমতি দুলালা। ব্রজেন্দ্র 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 নন্দন কাটাইয়া যশোমতি দুলালা। শহর গিরিধারী নন্দের নন্দন ব্রজ বিহারী। ব্রজ কিশোর গিরিধারী নন্দের নন্দন ব্রজ বিহারে। ব্রজ কিশোর গিরিধারী নন্দের নন্দন ব্রজ বিহারে। তাদের গলেতে তাদের গলেতে তাদের গলেতে দোলে দোলে দোলে, তাদের গলেতে দোলে বন
तो नादर कन्हैया जजबुते डोला तारा चले रे तारा चली जा सारी सारी चले जा तारा चले रे तारा चले जाओ तारा चले चले जा দেখি আরো একবার সবাই মিলে জয়ের ধ্বনি একসঙ্গে বলবো। আজ মাকে বিসর্জন দেব। জয় জয় কাত্তায়নী কি, কাত্তায়নী কি, কাত্তায়নী কি। সবাই বলেন আজ জয়ের ধ্বনি দিতে দিতে মাকে যমুনার জলে বিসর্জন দিল। এইবার বলছে এই সখী বল সখী হ্যাঁ এই জল কেলি করিয়া। হ্যাঁ রে সখী জল খেলি তো করবো, কিন্তু এই অঙ্গের বসন ভূষণ গুণ আমরা কোথায় রাখবো? বলো সখী জল কেলি তো করবি, কিন্তু অঙ্গের বসনগুলি যদি ভিজে যায়, আরে ভিজে শাড়ি পরে বাড়ি ফিরলে শাশুড়ি ননদি লাঞ্ছনা দেবে, গঞ্জনা দেবে, কি দেবে না? আমরা যদি সবাই মিলে জল কেলি করি তাহলে অঙ্গের বসন ভিজে যাবে, আর বাড়ি ফিরলে কি বলবে? ওই যে জটিলা কটিলা আছে, রায়বাগিনী ননদিনী। তাই বলছে সখী জল কেলি করে কাজ নাই, বাড়ি চল। বলো ও রাধে বল, আরে শোন না বল কি হবে জানিস? কি হবে বল? আজ আমরা সবাই মিলে শোন কি করব বল। এই অঙ্গের বসনগুলি খুলে আজ যমুনার ঘাটে রাখো। আরে যখন বাড়ি যাব তখন পরে নেব। কি তোর মাথায় বুদ্ধি আছে, হবে না? হ্যাঁ হবে। হ্যাঁ, কারণ এটা তো রমণীর ঘাট, এখানে কোনো পুরুষ মানুষ আসে না। তাই বলছি শোন, আজ আমরা সবাই অঙ্গের বসনগুলি খুলে আজ যমুনার ঘাটে রাখো। তাই আজ গোপীরা সবাই মিলে অঙ্গের বসনগুলি খুলে আজ যমুনার ঘাটে রাখছে। উলুর ধ্বনি। আজ অঙ্গের বসনগুলি খুলে ওই যমুনার ঘাটে রাখা। বলছে সখী বল, আয় 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 না রে। এইবার সবাই মিলে এক এক করে জল কেলি করি। তাই তারা সবাই মিলে মনের আনন্দে আজ জল কেলি করছে। কেমন হবে গো? ও মোরা ও মোরা জল খেলি যাই গো সজনী,
জল খেলিতে যা মোরা জল খেলিতে যাই গো সজনে জল খেলিতে যা মোরা জল খেলিতে যাই গো সজনী জল খেলিতে যা তোরা জল খেলিতে যাই গো সজনী জল খেলিতে যা ও মোরা জল খেলিতে যাই গো সজনে আর জল খেলিতে যাই গো সজনী জল খেলিতে তারা চলে ও গো সজনে তারা যমুনার ঘাটে চলে যায় তারা মনের আনন্দে তারা জল খেলি করে রে জল খেলি খেলিতে যাই গো সজনী আর জল খেলিতে যাই গো সজনী জল খেলিতে যাই মোরা জল খেলিতে যাই গো সজনী জল খেলিতে যাই জল খেলিতে যাই জল খেলিতে যাই কপি গো আমি এখানে গোপী গো আমি এখানে বলেই সখী এই কেউ কিছু শুনেছিস কই না তো আরে আমি শুনতে পেলাম কে যেন ডাক কেউ ডেকেছে কেউ ডেকেছে কে ডেকেছে বলেই সখী তোর মনের ভুল এটা তো রমণীদের ঘাট এখানে কে আসবে বলে না রে সখী কে যেন ডাকলো আমি শুনতে পেলাম এই সখী তোরা কেউ শুনতে পাসনি কই না তো বলো সখী তুই সদাই কৃষ্ণ চিন্তা করিস তাই তোর মনের ভুল হচ্ছে আয় আয় কেউ নাই বলে না রে সখী একটু ভালো করে শুনবি আমি শুনতে পেয়েছি কেউ যেন ডেকেছে বলে সখী রে কেউ ডেকেছে তা আমরা ভালো করে শুনবো এইভাবে সবাই মিলে বলা বলি করছে ঠিক এমন সময় বলছে এই সখী বল এই, দেখতে পাচ্ছিস কি রে আরে দেখ না কি আবার দেখবো আরে যমুনার জল দেখ না তাই বল দেখছিস হ্যাঁ দেখতে তো পাচ্ছি রে আমরা রাধে প্রতিদিন আসি এই যমুনার জল একরকম দেখি হ্যাঁ হ্যাঁ আজ যেন নানান রকম দেখতে পাচ্ছি কেন রে এই সখী বল রাধে আরে তুই কেমন দেখছিস বল তো ও রাধে হ্যাঁ আমি কেমন দেখছি জানিস কেমন এই যমুনার জলটা যেন লীল হয়ে আছে তুই নীল দেখতে পাচ্ছিস এই সখী তুই কেমন দেখছিস এই যমুনার জল আমি যেন লাল দেখতে পাচ্ছি। ও তুই লাল দেখছিস এই সখী তুই কেমন দেখছিস সাদা রে সখী।
ও তুই সাদা দেখছিস? এই সখী তুই কেমন দেখছিস? হ্যাঁ, আরে ভালো করে দেখবি, কেমন জলটা ভালো করে দেখ, কেমন দেখতে পাচ্ছিস? কালো রে সখী। এ কালো দেখছিস, এ ভালো। এই সখী তুই কেমন দেখছিস? নীল রে সখী। এ নীল দেখতে পাচ্ছি। এই সখী তুই কেমন দেখছিস? ভালো করে দেখ তো যমুনার জলটা কেমন দেখছিস? সাদা রে সখী। এ সাদা দেখছে, সাদা মানে কোনো কাদা নাই। আচ্ছা সখী, আজ যমুনার জলে নানান রকমের দেখাচ্ছে কেন আমি বুঝতে পারি। এই সখী বল। আই দেখ, কে আবার? ওই যে, কে? আরে ভালো করে দেখ, দেখতে পাবি। কে বলতো? ওই নন্দের বেটা কেলে ছড়া। আবার এখানে হয়েছে? ওই দেখ জলের ভেতরে। তোকে তো তাহলে ধরতে হবে। আমাদের স্নান করা দেখছি, আজ ওকে ধরবো। ধরবি? হ্যাঁ রাধে, ওকে ধরবো। আমাদের বড্ড জ্বালাই গো, আমরা এখানে স্নান করছি, দেখো ঠিক সেখানে এসেছে। বড্ড চতুর আলি তোমার না, তাজকে ধরবো। তুই কেমন করে ধরবি? ও রাধে, বল। ওকে আমি হাঁচা করে করে ধরবো। পারবি তো? হ্যাঁ পারবো। ও মা, হাঁচা করে করে কি ধরে? মাছ ধরে না, বলে হাঁচা করে করে ধরে। এই সখী, এই তুই ধরতে পারবি? হ্যাঁ, বলে পারবে। তাই সখী দেখি ধরে দেখ তো। ও মা, এই সখী গোবিন্দকে ধরবে। ওই যে জলের ভেতরে বসে বসে পা দোলাচ্ছে, আজ ওকে ধরবো। তা কেমন করে ধরছে দেখো। এই ধরতে পারবে? ধরতে পারবে? পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাবা বলেছে ধরতে পারবে, দেখা যায়। উলুধ্বনি। রাসের সাজ আমাদের আসরে, রাসের সাজ সিপাহী বাবু, আপনি রাসের সাজ আসরে দিয়ে যান। কিরে সখী ধরেছিস? না রে সখী, কেন, কি হলো? ধরেছিলাম আরেকটুর জন্যে, স্লিপ খেয়ে বেরিয়ে চলে গেল। হাই দেখো, বলে স্লিপ খেয়ে গেছে। কেন গোবিন্দ আবার স্লিপ খেলো কেন? তেলে মেখেছে? মশাল তেল মেখে এসছে। গোবিন্দ নাকি মশালা তেলে মেখে জলের ভেতরে বসে আছে। যা, এই সখী, এই তুই ধর তো। এ পারবে? হ্যাঁ, বাবা আমার সবাই পারবে। কি গো, পারবে? এ পারবে? এ পারবে, ছোট মতো আছে। গোবিন্দ দয়া করে ধরা দেবে, দেখা যায়। এই ভালো করে ধরবি, তোর উপরে ভরসা। ধরেছিস? ও সখী ধরেছিস? না রে সখী, কেন, কি হলো? জলটা পুরো গুলিয়ে দিল, আর দেখতে পাওয়া যাচ্ছে না। বলে জলটা গুলিয়ে গেছে, আর দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, জলটা একটু থিতিয়ে যা। বলে ও সখী, এই তুই ধরে দেখা তো। কি এ পারবে? হ্যাঁ, এ পারবে? কাদা মেখে উঠে আসবে, দেখা যাক।
না রে রাধে, ধরতার পারা গেল কি? দম শেষ। ধরতে পারলো না। কেন পারলো না? আজ যে সখীরা সবাই মিলে গোবিন্দকে জলের ভেতরে ধরছে, গোবিন্দকে ধরতে পারছে না কেন? কেন গো? কারণ হ্যাঁ, তা গাছের ডালে বসে আছে, তাহলে যমুনার জল কেন নানান রকমের দেখাচ্ছে? ওই যে গোপীদের বসনগুলি চুরি করে গোবিন্দ গাছের ডালে বেঁধে রেখেছে, সেই ছায়ায় সে যমুনার জলে পড়েছে। তাই এই যমুনার জল নানান রকমের দেখাচ্ছে। আর গোবিন্দ গাছের ডালে বসে পা দোলাচ্ছে, আর গোপীরা ভাবছে কোথায় না জলের ভেতরে। আজ এইভাবে সবাই হাতা করছে, পাবে কোথায় থেকে গো? কারণ গোবিন্দ যে আমার সেই গাছের ডালে বসে বসে আজ মুরলীর ধ্বনি করছে। আজ গোবিন্দ মুরলীর ধ্বনি শুনে, যখনই মুরলীর ধ্বনি গোপীদের কর্ণে পৌঁছে গেছে, আমার গোপীরা আর জলের ভেতরে দেখছে না, দেখছে কোথায়? গাছের ডালে। এমন সময় ললিতা বলছে, ওরা রে এই জলের ভেতরে হাতা করলে পাবি কোথায়? ওই দেখ তোর বধূ রমণীদের ঘাটে এসে স্নান করা দেখছে, আবার আমাদের বসনগুলি চুরি করে বেঁধে রেখেছি। তুই বলেছিলিস এখানে কেউ আসবে না, আই দেখ তোর বধূ এসেছে। কেন এসেছে? কারণ গোপীরাই মনে মনে চাইছিল যে আজ গোবিন্দ আমার এসে আমাদের স্নান করা দেখে। গোবিন্দকে মনে মনে না স্মরণ করলে, ভক্তি দিয়ে না তাকে ডাকলে সে কোনোদিন তার কাছে আসে না। গোপীরা চাইছিল যে আজ আমার প্রাণ গোবিন্দ আসুক, তাই আমার গোপী ওই মনোবাসনা পূরণ করার জন্য গোবিন্দ আমার বসে বসে গোপীদের স্নান করা দেখছে। আজ এইবার গোবিন্দকে দেখে আমার রাধারানী বলছে, ছি 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 বধূ, ছি, তোমার লজ্জা করছে না? এই রমণীদের ঘাটে এসে আজ রমণীদের স্নান করা দেখছো, ছি বধূ, ছি ছি। আজ তোমার লজ্জা করছে না? আবার আমাদের বসনগুলি চুরি করে ওই বৃক্ষে বেঁধে রেখেছে, দাও দাও বলছি, আমাদের বসন ফিরিয়ে দাও। গোবিন্দ বলছে, গোপী আমি তো চুরি করেছি, কিন্তু কার কোনটা বসন আমি তো চিনি না, তাই যে যার বসন এসে নিয়ে যাও। ছি 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 বধূ, ছি। তুমি দেখতে পাচ্ছ না? তুমি দেখতে পাচ্ছ না আমরা সবাই নগ্ন অবস্থায়? এই নগ্ন অবস্থায় কেমন করে তোমার সামনে গিয়ে দাঁড়াবো তুমি বলতে পারো? দাও বলছি, আমাদের বসন ফিরিয়ে দাও। গোবিন্দ বারবার বলছে যে যার বসন এসে নিয়ে যাও, আমি ফিরিয়ে দেব। আমাদের বসন ফিরাইয়ে দাও, হে গোবিন্দ। আমরা যে নগ্ন অবস্থায় আছি, আমাদের বসন ফিরায়ে 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 আমাদের বসন ফিরিয়ে দাও।
আজ গোবিন্দ বারবার বলছে যে যার বসনে সে নিয়ে যাও, আমি ফিরাইয়া দেব। তাই আজ গোপীরা সেই লজ্জা ঘৃণা ত্যাগ করে আজ গোপন অঙ্গগুলি ঢেকে আজ গোবিন্দের সামনে চলেছে আর বলছে, বধূ দাও দাও, ওহে গোবিন্দ আজি বসন ফিরায় দাও মোরে, আজি বসন ফিরায় দাও মোরে, আমাদের বসন ফিরায় দাও মোরে, বসন ফিরায় দাও মোরে, আমাদের ঘরে আছে শাশুড়ি, কলজ ওহে কালা আমাদের বসন ফিরাইয়ে দাও, বসন ফিরাইয়ে দাও, বসন ফিরাইয়ে দাও মোরে, বসন ফিরাইয়ে দাও মোরে, বসন বসন ফিরাইয়ে দাও মোরে, কলজা কলজা ওহে কালাজা। আজ এক এক করে বসনগুলি ফিরাইয়া দিল আর প্রতিশ্রুতি দিল, হে গোপীগণ, তোমরা যমুনায় এসেছো আমাকে পাওয়ার আশা, এইবার আমি তোমাদের মনোবাসনা পূরণ করব। আগামী কার্তিক যাবে, পূর্ণমাসিক যাবে, মহারাসস্থানে তোমরা সেই দিন আসবে যেদিন আমি রাসলীলা করব। তাই শ্রীকৃষ্ণের প্রতিশ্রুতি অনুসারে আজ গোপীগণ সবাই ছুটেছে সেই বৃন্দাবনে। আমার প্রাণে গোবিন্দ যখনই মুরলীর ধ্বনি করেছে, আমার গোপীরা সবাই ছুটে চলেছে সেই বৃন্দাবনে। যে যেমন অবস্থায় ছিল সেই অবস্থায় ছুটে চলেছে। এখানে দেখুন, যেমন আজ এই যে রাস পূর্ণিমা, আমার গোপীরা যে যেমন অবস্থায় ছিল একটা করে চাদর নিয়ে আমার গোপীরা সবাই চলে এসেছে এই রাস মঞ্চে। আমার কৃষ্ণরাও এসেছে। তাই আজ যে যার যেমন অবস্থা, যেমন কারোর অঙ্গে বসন আছে কারোর নাই, সেই অবস্থায় চলেছে। মাগো মুরলীর ধ্বনির এমন টান। আবার কোন কোন গোপী এক চরণে নপুর পড়েছে, কোন গোপী এক কর্ণে দুল পড়েছে, এক হাতে কঙ্কানে পড়েছে, ভালো করে মাথার বেনি বাঁধা হয়নি, সেই অবস্থায় ছুটে চলেছে আজ গোবিন্দের কাছে। আজ গোপীরা যে যার বাড়ির কাজ করতে করতে ছুটে চলেছে বৃন্দাবনে। তাই আমার এই গোপীরা কি কাজ করছে দেখো, আজ বাড়ির কাজ করতে করতে চলেছে গোবিন্দের কাছে, বুঝতে পারছে না।
করছিল আমার বাবারা দেখি বলো তো কি করছিল কাজ কি করছিল বাইক চালাচ্ছিল গোপীরা বাইক চালাচ্ছে মায়েরা বলে তো কি করছিল খড় কাটছিল আজ খড় কাটতে কাটতে গোবিন্দের কাছে চলেছে ব্রজগোপীদের গরু ছিল না কি গো ছিল তো তবে আজ খড় কাটতে কাটতে চলেছে গোবিন্দের কাছে আর এক গোপী কি কাজ করছে দেখো বলতে হবে তো আমার পিছন থেকে মায়েরা বলবেন তো কি কাজ করছে ঠিকই বলেছে গোবর মারাচ্ছিল আমি বলি মনে হয় বুঝতে পারবে না আজ গোবর মারাতে মারাতে চলেছে গোবিন্দের কাছে বুঝতে পারছে না আর এক গোপী কি কাজ করছে এই তো এক এক করে ভালোই তো উত্তর দিচ্ছ এই গোপী কি কাজ করছে ভালো করে দেখবে এদিক থেকে বলবে ভালো করে দেখে বলবে কি কাজ করছে কাজটা কি ছিল গোবর আমাদের দিকে বলে ঘুটে দিচ্ছে বা গোবর চাপড়া দিচ্ছে এরকমও বলে এদিকে কি বলে ঘুটে দিচ্ছে ও রাধে রাধে তাই আজ গোপী আমার সেই ঘুটে দিতে দিতে বা গোবর চাপড়া দিতে দিতে চলেছে গোবিন্দের কাছে আরো এক গোপী কি করছে গায়ে দিয়েছিল আজ এই গায়ে দিতেই দুইতে দুইতে চলেছে গোবিন্দের কাছে আর এক গোপী কি কাজ করছে দেখো
ননি বা ঘোল পাকা ছিল, তাই তো? আজ ঘোল পাকাতে পাকাতে চলেছে গোবিন্দের কাছে, বুঝতে পারছে না। আর তাদের মধ্যে এক সখী ছিল আমার রাধারানী। আজ রাধারানী সাজতে বসবে, তাই রাধারানীকে সাজানোর জন্য আমার 2-4 মায়েরা উঠে আসবে। আর তার আগে একটা ভজন হয়ে যাক, কারণ আমার মায়েরা অনেকক্ষণ নীরবে বসে থাকবে, তো হবে। হ্যাঁ, বাহ। তাই আজ একটা ভজন হয়ে যাক, কেমন? রাধে আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, ও তোরা দেখে যা, ও তোরা দেখে যা, ও তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। যশোদারি গোপাল গোপাল গোপাল, বৃন্দাবনে হলো রাধা। বৃন্দাবনে হলো রাধা, যশোদারি গোপাল, বৃন্দাবনে হলো রাধা। যশোদারি গোপাল, বৃন্দাবনে হলো রাধা। তাদের চরণে, তাদের চরণে মাথায় ময়ূরের পাখা, বলে দোলে বনমালা। মাথায় ময়ূরের পাখা, বলে দোলে বনমালা। তাদের বলে দোলে বনমালা, মাথায় ময়ূরের পাখা। চরণে নপুর মাঝে, বৃন্দাবনের মাঝে। তাদের চরণে নপুর মাঝে, বৃন্দাবনের মাঝে। চরণে নপুর মাঝে, বৃন্দাবনের মাঝে। তাদের চরণে নপুর মাঝে, বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, জনে জনে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, বৃন্দাবন। আমার 2-4 মায়েরা উঠে আসে, রাধারানীকে সাজাতে হবে। মধুবন সাজিছে সাজিছে বিনোদিনী অপরূপ সাজি
সাজিছে বিনোদিনী রায় সাজিছে 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 বিনোদিনী রায় সাজিছে বিনোদিনী রায় চরণের বাজে ঝুনুর ঝুনুর চরণের বাজে ঝুনুর ঝুনুর ঝুনুরে বেজে যা সাজিছে 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 বিনোদিনী রায় সাজিছে বিনোদিনী রায় সাজিছে 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 বিনোদিনী ও বাবা একটা কথা জিজ্ঞাসা করবো কি গো এদিকের বাবাদেরকে জিজ্ঞাসা করবো ভয় ভয় যে কি জিজ্ঞাসা করবো কিছু না ভালো কথা জিজ্ঞাসা করবো আচ্ছা বাবা বলুন তো আজ রাধারানী যখন সাজতে বসেছিল আমার মায়েরা উলুধ্বনি করেছিল কি গো মা উলুধ্বনি করেছিলে তবে কোথায় উলু কোথায় রাধারানী যখন সাজতে বসেছে উলুর ধ্বনি করতে হয় আমার মায়েরা কেউ উলুর ধ্বনি করে নাই নাকি উলুর ধ্বনি কোথায় ছিল তখন আজ আমার সবাই উলুর ধ্বনি করেছে বাহ আমার রাধারানী সাজতে বসেছে তো তাই আজ রাই সাজে ওই না বাঁশি বাজে আজি পড়ে গেল হলো ওই রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল হলো সাজে বাঁশি বাজে পড়ে গেল হলো সাজে ওই না কি করিতে কি না করে সবই হলো ভুল যে হলো ভুল সবই যে হলো ভুল ওই শ্রীমতী রাধারানী সবই যে হলো ভুল শ্রীমতী রাধারানী সবই যে হলো ওই শ্রীমতী রাধারানী সবই যে হলো ভুল শ্রীমতী রাধারানী সবই যে হলো শ্রীমতী রাধারানী সবই যে হলো আজ রাধারানী যেমন ভাবে সাজছে সব ভুল হয়ে যায় আলতা কোথায় পড়ে রাধারানী কোথায় পড়েছে কোথায় পড়েছে মাথায় রাধারানী আলতা মাথায় পড়েছে কোথায় ঠোঁটে চোখে আর চোখের কাজল পায়ে পড়েছে আজ যেমন ভাবে সাজছে সব ভুল হয়ে যাচ্ছে কেমন ভাবে আজ চরণে দেয়াল কাজল নয়নে আলোতা এবার চরণে দিয়ালো কাজল নয়নে আলোতা চরণে দিলো কাজল
আমাদের বিনোদিনী রয়ে সাজগো তোমার মনের মতন করে ওলাই সাজো গো সাজো গো সাজো চরণে দেয়ালো কাজল নয়নে আলো তার চরণে তেলো কাজল নয়নে আলো তার হৃদয় মাঝারে রাখে বঙ্কুরাজের পা হৃদয় মাঝারে রাখে বঙ্কুরাজের নাতা আজ হৃদয় মা ঝাড়ে রাখে বঙ্কুরাজের পা আচার নাই বিচার নাই আচার নাই বিচার নাই আচার নাই বিচার নাই আচার নাই বিচার নাই ওই শ্রীমতী রাধা রানী আচার নাই বিচার নাই ওই শ্রীমতী রাধা রানী আজ রাধা রানী যেমন ভাবে সাজছে সব ভুল হয়ে যাচ্ছে। আজ বলছে এই সখী এই আমার কেমন দেখাচ্ছে বলতো আমি কত সুন্দর করে সেজেছি দেখ ও রাধে তোকে কেমন লাগছে জানিস? কেমন ওই বাঁশ বাগানের পেদরির মতো লাগছে। তাই তাই আমাকে কে সাজিয়েছে নাকি হাত তোলো কেমন সাজিয়েছো পেতনি বলছে মাছ বাগানের পেতনির মতো লাগছে যা তুই জানিস না এই সখী তুই বল তো আমি কেমন সেজেছি আমি কেমন সেজেছি ও রাধে তোকে কেমন লাগছে জানিস? হ্যাঁ তোকে লাগছে কি বলি কি বলি ওই মহারানী কটকটির মতো লাগছে। হ্যাঁ আমাকে মহারানী কটকটির মতো দেখাচ্ছে হ্যাঁ ওই মা ভালো বলতে পারবে গামছা গায়ে দিয়ে ঘুমাচ্ছে ভালো বলতে পারে গো ও মা মা ও মা এদিকে আমি কেমন দেখাচ্ছে কটকটি ভালো বলেছে বলে ভালো যা তোরা কেউ দেখতে জানিস না আমি নিজেই দেখি এই বলে রাধারানী নিজেই দেখছে কোথায় ও মা এখানে তো আসি নাই তাই হবে আয়নার মাঝে রাধারানী নিজেকে দেখছে কিন্তু নিজেকে দেখতে পাচ্ছে না বলছে এই সখী আরে আয়নার মাঝে যে আমি নিজেকে দেখতে পাচ্ছি না কাকে দেখছি জানি শোন শোন সখী আমি নাই আমি নাই আমি নাই না না আমি নাই এই দর্পণের মাঝে আমি নাই দর্পণের মাঝে আমি নাই এই দর্পণের মাঝে আমি নাই দর্পণের মাঝে আমি নাই দাঁড়ায়ে আছে দাঁড়ায়ে আছে দাঁড়ায়ে আছে দাঁড়ায়ে আছে ওই মুরলীধারী দাঁড়ায়ে আছে এই মুরলীধারী দাঁড়ায়ে আছে ওই বংশীধারী দাঁড়ায়ে আবার আছে বংশীধারী দাঁড়ায়ে আছে মুরলীধারী দাঁড়ায়ে আছে মুরলীধারী দাঁড়ায়ে আছে আদর করে ডাকছে কাছে মুরলীধারী দাঁড়ায়ে আছে আদর করে ডাকছে কাছে মুরলীধারী দাঁড়ায়ে আছে মুরলীধারী দাঁড়ায়ে আছে মুরলীধারী দাঁড়ায়ে আছে ও সখী আমি আয়নার মাঝে নিজেকে দেখতে পাচ্ছি না কাকে দেখছি না শ্যাম সুন্দর
আজ গোবিন্দ আমার শ্যাম, ওই যে গোপীদের দশা দেখে আমার গোবিন্দ বলছে আসুন আসুন, সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। হে গোবিন্দ, আজ তুমি মুরলীর ধ্বনি করে ডেকে এনে এইভাবে তুমি বলছো না গো বধূ, তুমি এইভাবে বলতে পারো না। তুমি জানো আমরা গৃহে থেকে কত কষ্ট করে এসেছি, ওই শাশুড়ি ননদের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে আজ তোমার কাছে ছুটে এসেছি। জানো বধূ, আজ স্বামী পুত্র সংসার ত্যাগ করে তোমার কাছে ছুটে এসেছি, তোমার চরণ পাওয়ার আশায়। আর তুমি আমাদের এইভাবে বলছো না বধূ, তুমি এইভাবে বলতে পারো না। ছি 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 গোপী, ছি। তোমরা স্বামী পুত্র সংসার ত্যাগ করে এক পরপুরুষের কাছে ছুটে এসেছো। ছি ছি ছি, তোমাদের লজ্জা করছে না? বাড়ি বাড়ি যাও, বাড়ি গিয়ে সংসার করো। তোমাদের কলঙ্কিনী বলবে যাও যাও, কৃষ্ণ কলঙ্ক লেগে যাবে গায়ে, যাও বলছি। তুমি বলো না ওগো প্রাণবধূ, আমরা কত আশা নিয়ে তোমার কাছে এসেছি, না না ফিরাইও না, তুমি ভাবে আমাদের অমনি করে ফিরাইও না, ফিরাইও না গো প্রাণবধূ, হে প্রাণবধূ হে। তুমি অভাবে বললো না গো। ছি 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 গোপী, ছি। তোমরা যে রাত্রিবেলা সংসার স্বামী সব ত্যাগ করে আমার কাছে এসেছো, তোমরা অপরাধ করেছো। কিন্তু মা গো, গোবিন্দ ছলনা করে দেখছে যে গোপীরা কি বলে। আজ গোবিন্দ গোপীদের বলছে শোনো শোনো, আজ কহ গোপী কি হিসে লাগি এই গহন বনে, আরে কহ গোপী কিসে লাগি এই গহন বনে, কহ গোপী কিসে লাগি গহন বনে, পতি ছেড়ে দেবা পরপতি ভাজে, গোপী কিসে লাগি গহন বনে, আজ নিজ পতি ছেড়ে দেবা পরপতি ভাজে, গোপী কিসে লাগি গহন বনে, ওহে পরম ধারিণী হয়ে ধর্ম শেখাও হে, আর ওয়ে পরম ধারণী হয়ে আমাদের ধর্ম দেখাও হে, ওহে পরম ধারিণী হয়ে ধর্ম শেখাও হে, ওহে পরম ধারিণী হয়ে ধর্ম শেখাও হে,
শোনো শোনো আজি চোরের মুখে ধর্মের কথা শোনো জগৎবাসী কবি কিসে লাগি কখন বলে আজ তুমি নিজে চোর হয়ে আমাদের ধর্ম শেখাচ্ছ। গোবিন্দ বলছে গোপী আমি যদি দুঃখ দিয়ে থাকি বলো কি করতে হবে। শোনো শোনো আজ কি করতে হবে জানো? আজ তোমাকে আমাদের সবার সামনে নৃত্য করে দেখাতে হবে। বলে নৃত্য পারি না, নৃত্য পারি না বললে তো আমরা ছাড়বো না। ছেড়ে দেবে? আই দেখো বলছে ছেড়ে দেবে। ছেড়ে দেবে? নাচতে হবে। বলি ও বধূ আজ তোমাকে নাচতে হবে, নাচতে হবে, নাচতে হবে, না নাচলে ছাড়বো না। তাই কি বলছে শোনো শোনো বাঁকা সাপ বাঁকা সাপ বাঁকা সাপ তোমাকে নাচতে হবে, তোমাকে নাচতে হবে, বাঁকা সাপ তোমাকে নাচতে হবে, তোমাকে নাচতে হবে। কেমন ভাবে নাচবে জানো? শোনো তা তা থইয়া থইয়া তিরিগিরি নাগিরি ঝা তা তা থইয়া থইয়া তিরগিরি নাগিরি তা তা থইয়া থইয়া তিরগিরি নাগিরি তা তা থইয়া থইয়া তিরগিরি নাগিরি যা 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 বাজে তিরগিরি নাগিরি যা বাজে তিরিগিরি নাগিরি ঝা বাজে তিরগিরি নাগিরি যা বাজে তিরগিরি নাগিরি যা বাজে তিরিগিরি 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 নাগিরি ঝা বাজে তিরগিরি 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 নাগিরি যা বাজে তিরিগিরি 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 নাগিরি ঝা বাজে তিরগিরি তিরগিরি যা 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 বাঁকা সাপ তোমাকে নাচতে হবে, বাঁকা সাপ তোমাকে নাচতে হবে। শোনো শোনো শুধু নাচলে হবে না, নাচের আগে তিনটে পণ করব। আগে বলো নৃত্য করে যদি তুমি হেরে যাও কি দেবে? বাবা বাহ উনি নেচে যদি হেরে যায় সাধের মুরলিটা দিয়ে দেবে। আর আমাদের রাধারানী যদি নৃত্য করে হেরে যায় কি দেবে? আমাদের রাধারানীকে দিয়ে দেবো কৃষ্ণের হাতে। আচ্ছা বেশ, রাধারানী যদি হেরে যায় তোমায় দিয়ে দেবো, তুমি যদি হেরে যাও মুরলিটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? আমার সামনে বলছে কিন্তু তবে এইভাবে নাচলে হবে না, অনেক কিছু শর্ত আছে। হ্যাঁ তোমাকে কেমন ভাবে নাচতে হবে জানো? তোমাকে তালের মধ্যে নাচতে হবে। বলে গাছের তাল। হ্যাঁ গাছের তাল আছে এখন? আছে? গাছের তাল নয়, নাচতে গেলে যে তাল লাগে, গাইতে গেলে যে তাল লাগে, সেই তালের মধ্যে নাচতে হয়। আমি বলে দিচ্ছি কোন তালে নাচবে। তবে শোনো বড় মালিক, শোনো শোনো আজ উদ্ভট তালে যদি হারব ডোবালি, উদ্ভট তালে যদি হারব ডোবালি, আজ উদ্ভট তালে যদি হারব ডোবালি, উদ্ভট তালে যদি হারব ডোবালি, চূড়াবাসী কিনে নেব দেব করো তালে, ও তোমার চূড়াবাসী কিনে নেব দেব করো তালে, চূড়াবাসী কিনে নেব দেব করো তালে, ও তোমার চূড়াবাসী কিনে নেব দেব করো তালে। ভালো করে নাচো, একবার ভালো করে নাচো সান, ভালো করে নাচো, একবার ভালো করে নাচো সান, তোমার গন্ড মুন্ডু নড়বে না, একবার ভালো করে নাচো তোমার সান, গন্ড মুন্ডু নড়বে না, একবার ভালো করে, তোমার কোনো মালা দুলবে না, তোমার নাসার মতি নড়বে না, ভালো করে তোমার সুন্দর কুণ্ডু নড়বে না, ভালো করে কোনো মালা দুলবে না, ভালো করে একবার ভালো করে নাচো সান, ভালো করে নাচো সান, ভালো করে নাচো সান। শোনো নাচের সময় ছোটবেলায় যে তোমার মা ঘন্টি বেঁধে দিয়েছে, ওই ঘন্টিটা যেন না নড়ে, ঠিক আছে? ফুলের মালা দুলবে না, নাসার মতি দুলবে না, বন ফুলের মালাও দুলবে না, নপুরের কড়াই নড়বে না, আর এই নয় নয় পলব নড়বে না। এইভাবে নাচতে হবে, এইভাবেই নাচতে হবে, নইলে তুমি হেরে গেলে।
পারবে না, তবে এইভাবেই নাচতে হবে। তাই শোনো শোনো ও বনমালী, তোমার না নড়িবে ক্ষুদ্র ঘটি, তোমার না নড়িবে ক্ষুদ্র ঘটি, নূপুরের গড়া মাকাসা দেখি আমার মায়ের একবার উলুধ্বনি উলুধ্বনি বলি হরি বল হরি বল হরি বল। একবার নাচো তো দেখি, তোমার না নড়িবে ক্ষুদ্র ঘটি, নূপুরের কুটিনার, তোমার না নড়িবে, তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়া, তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়া, তোমার না নড়িবে না বনমালা, নড়বি না তোমার না নড়িবে, না নড়বি, তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়া, না নড়িবে বিজয় বল হরি বল হরি বল হরি বল। নানরিবে বনমালা বুঝিব বড়া, নানরিবে বন তোমায় নাচতে হবে, দাদা থইয়া থইয়া দিকি নাজি, দাদা থইয়া থইয়া দিকি নাজি, দাদা থইয়া থইয়া দিকি নাজি, যা যা যা। আজ এইভাবে নাচতে হবে। আমার বধূ বলছে কি, বলে এইভাবে নাচতে পারবো না, পারবো না, পারবো না। কি ছেড়ে দেবে? ছাড়া যাবে না। ওই শোনো শোনো, যেই বলেছে পারবো না, আমার তখন গোপীরা কি করছে গো, ওই স্বামীকে নাচানোর জন্য আজ যার যা বাজনা ছিল সবাই বাজাতে লাগিল। আহা কেমন ভাবে, আজ ললিতা বাজায় বিনা, বিশাখা মৃদঙ্গ, এবার ললিতা বাজাই রে বিনা বিশ্বকামী দঙ্গ, ললিতা বাজাই রে বিনা বিশ্বকামী দঙ্গ, বাজে রে ললিতা তাদের যার যা বাজনা ছিল, তারা স্বামীকে নাচাবে বলে, তারা বাজাতে লাগিল, তারা বাজাতে লাগিল, ও ললিতা বাজাই রে বিনা বিশ্বকামী দঙ্গ, এবার সুচিতা বাজাই সপ্ত ছড়া রাই দেখি গো, আজ সুচিত্রা বাজা শব্দ ছড়া রায় দেখে রঙ্গ, এবার সুচিতা বাজাই সপ্ত ছড়া রাই দেখি রঙ্গ, তারা বাজাতে লাগিল, বাজাতে লাগিল, আজ বাজাতে লাগিল, বাজাতে লাগিল, আজ যাহে যা বাজনা ছিল, বাজাতে লাগিল, আজ যাহে যা বাজনা ছিল, তারা বাজাতে লাগিল, আজ যার যা বাজনা ছিল সবাই বাজাতে লাগিল ওই স্বামীকে নাচানোর জন্য। ওই বাজনা শুনে শ্যামসুন্দর আর থাকতে পারলেন না, নাচতে আরম্ভ করলেন। কেমন ভাবে নাচছে গো, আজ শ্যামসুন্দর বাজনা শুনে আর থাকতে পারলেন না,
নৃত্য শুরু করলে কেমন ভাবে আজ নাচে নাচে রে এই রাসমণ্ডলীর মাঝে নাচে সব নাচে রে রাসমণ্ডলীর মাঝে নাচে নাচে রে এই রাসমণ্ডলীর মাঝে নাচে সব নাচে রে রাসমণ্ডলীর মাঝে কোহপিতে কালে বরা শোষিতে শশধরা পিতে কলে বড় শোষিতে শশধর কোহপিতে কালে বরা উলুধরি 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 কপিতে কলে বড় শশিতে শশুধর নাচো নাচো বড় সাজে আর নাচো নট বড় সাদে নাচো নাচো বড় সাজে আর নাচো নট বড় সাদে নাচে নাচে রে রাসমণ্ডলীর মাঝে নাচে রে রাসমণ্ডলীর নাচে 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 শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর বলছে আমি জিতে গেছি এইবার রাধা রানীকে আমায় দিয়ে দাও বলে ও বধূ আজ তুমি জিতে গেছো বলে রাধা রানীকে দিয়ে দেবো অত সহজ না শোনো শোনো আজ রাধা রানী যদি নৃত্য শুরু করে হ্যাঁ শ্যাম সুন্দর তো একা নৃত্য করলো তাই বলছে শোনো আজ যদি আমার রাধা রানী নৃত্য শুরু করে কি হবে তাই বলছি শোনো এই রাধে আজ শ্যামকে হারাতে হবে তাই তুইও নৃত্য শুরু করে এই রাসমঞ্চে তাই আমার গোবিন্দকে হারানোর জন্য রাধা রানী নৃত্য শুরু করলেন ওই রাসমঞ্চে মায়েরা উলুর ধ্বনি সংকেত ধ্বনি করবেন আমার রাধা রানীকে জেতাতে হবে নইলে আমার শ্যাম সুন্দর জিতে যাবে যে রাধা রানীকে দিয়ে দিতে হবে না তা উলুর ধ্বনি সংকেত ধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল
রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। রাধা রানী বলছে কে জিতেছে? দেখি মায়েরা বলুন তো কে জিতেছে? কে জিতেছে? শ্যামসুন্দর না রাধা রানী? কে জিতেছে গো বলো? শ্যামসুন্দর বলছে আমি জিতেছি, রাধা রানী বলছে আমি জিতেছি। আমার তাই দশা দেখে কি বলছে সখীরা, ওরে শোন শোন, তোরা এইভাবে ঝগড়া করিস না, আজ তোরা দুজনেই জিতেছিস। তাই আমার বধুর মুরলিটা কেড়ে নিয়ে রাধারানী কি বলছে, আমার রাধারানী মুরলিটা কেড়ে নিয়েছে, বধুকে ফিরে দিচ্ছে না। আমার বধু রেগে গিয়েছে, কারণ মুরলি ছাড়া যে থাকতে পারে না, তাই মুরলিটা করে লয়ে বলছে ও রাধে শোনো শোনো। তাই কি বলছে গো, আহা তুহি তো মেরি জান হে রাধা। আচ্ছা এখানে আমার দাদা ভাইরা নৃত্য করবে না? দেখি মায়েরা আরেকবার উঠে পড়ো, আবার বসে পড়বে। ওঠো, ঠান্ডা নাই তো অতটা, ওঠো একবার উঠে পড়ো। এখানে দেখতে পাচ্ছি কেউ নাচে না, আর কিন্তু আরো একটা বললে হবে না, এইবারে শুরু নৃত্য করতে হবে। আমি কিন্তু শেষে বেশি গান গাইব না। তুহি তো মেরি, তুহি তো মেরি, তুহি তো মেরি জান হে রাধা, बात मेरी मान ले राधा, तेरी रानी या हमारे। तुही तो मेरी, तुही तो मेरी, तुही तो मेरी जान राधा, तो मेरी मान राधा, तेरी मुरली तो हमारे। मेरे जान राधा, बात तो मेरे मान राधा, तेरी मुरली तो हमारे। माखन दूंगा, मिश्री दूंगा, खोआ दूंगा, बैठ कदम से खुद सितारे गीत सुनाऊंगा। आज होली में काहे मुझको तंग करे हो, आज होली में काहे मुझको तंग करे हो, मुरली के बदले हमने तुमको मिलवाला दूंगा। तुही तो मेरी, तुही तो मेरी, तुही तो मेरी जान राधा, तो मेरी मान राधा, तेरी मुरली तो हमारे। तुमसे दूर में जब भी बनूंगा सितारा में बनूंगा, जब भी बनूंगा सितारा में बनूंगा। तेरे लिए आधा सुबह शाम गाऊंगा, तेरे लिए आधा सुबह शाम गाऊंगा, आज मैं तेरा राधा राधा नाम गाऊंगा। अरे रे मेरे जान राधा, बात तो मेरे मान राधा, तेरी मुरली तो हमारे। अरे रे मेरे जान राधा, बात तो मेरे मान राधा, तेरी मुरली तो हमारे, तेरी मुरली तो हमारे। বলিস তোরা ঝগড়া করিস না, আজ তোরা দুজনেই জিতেছিস। এবার রাধা কৃষ্ণ
সেই রাসমঞ্চে যুগলে দাঁড়ালেন। ওই রাস দেখার জন্য মা পার্বতী প্রতিদিনই চলে যায় সেই বৃন্দাবনের রাসমঞ্চে। তাই আজও যাবে। ভোলা মহেশ্বর ঘুমিয়েছে কিনা দেখছে, বলছে ভোলা না, ও প্রাণনা, ভালো জোর আছে। বলে ও মা কি ডাকছে গো? বাঘ ডাকছে না, আবার কি করে ডাকে? না, আমার মনে হচ্ছে তোমাদের গ্রামে বাঘ এসেছে, দেখবে? বলি ভোলা না, ছোটবেলায় মাঝে কিভাবে তেলে মাখিয়েছিল তাকে জানে বাবা। আওয়াজ দিচ্ছি দেখেছো, বক্স ফেটে যাবে, আবার সিগন্যাল পাচ্ছে না, কেটে কেটে যাচ্ছে। বলে ও বানানা, ভোলানাথ আমার ঘুমিয়ে পড়েছে। এই বলে মা পার্বতী তাড়াতাড়ি করে চলে গেল রাসমঞ্চে। লক্ষ্য করে দেখবেন, যে জেগে ঘুমায় শত ডাকলেও সাড়া পাবে না, কিন্তু যে ঘুমিয়ে পড়ে একবার যদি ডাকেন দেখবি তাড়াতাড়ি উঠে পড়বে। তাই ভোলানাথ আমার এইবার উঠে বসেছে। এই নন্দী, হ্যাঁ ভেঙ্গি, বাবা স্লিপ খাচ্ছে কিন্তু। বলে তোর মা কোথায় গেছে বলতো? ও মা, নন্দী ভেঙ্গি বাবার প্রসাদ খেয়ে ঘুমিয়ে গেছে, বলতে পারছে না, হুঁশ নাই। ঠিক এমন সময় ওই পথ ধরে নারদমণি আসছে। আচ্ছা বলো তো, নারদমণি ভোলানাথের কে হয়? কে হয়? আই দেখো, বলে কাকিমা। কাকিমা নারদমণি ভোলানাথের কাকিমা কে হয়? মামা আর ভাগ্নে। নারদমণি কে হয়? ভাগ্নে, আর ভোলানাথ মামা। তা বলছে ও মামা, বলি অমন করে চিৎকার করছো কেন? তোর মামি কোথায় গিয়েছে জানিস? ও বাবা, তা আমি কেমন করে জানবো? ওনার বউ উনি খবর রাখে না, আমি নাকি জানি? কি বলে, তুই জানিস না? চলে যা তুই আমার কাছে। বলে ও মামা, অত রেগে যাচ্ছ কেন? শোনো, চলে যাচ্ছ? আরে শোন না, শোন না, রেগে যাচ্ছিস কেন? অত রেগে যাচ্ছিস কেন? হ্যাঁ শোন, বলি তোর মামি কোথায় গিয়েছে তুই জানিস? ও মা, নারদমণি স্বর্গ মর্ত পাতাল 3 জায়গাতেই যেতে পারে, বলে আমি জানি না। বললে কি বিশ্বাস করা যায়? বলে শোনো ও মা, আমি একবার দেখে আসি, জানো মামা মনে হচ্ছে, একটু একটু মনে হচ্ছে, তবে বলতে পারছি না, আমি দেখে আসি সেখানে আছে কিনা। এই বলে নারদমণি আজ ঢেকির পৃষ্ঠে চড়ে চলেছে সেই রাসমঞ্চে। আর বলছে কেমন ভাবে চলেছে? ও বাবা ঢেকি রে, আজ চল না বাবা, চল না বাবা, বৃন্দাবনে যা। বাবা ঢেকি রে, চল না বাবা, বৃন্দাবনে যা। ঢেকি রে, চল না বাবা, বৃন্দাবনে যা। আমরা সেথায় গেলে দেখতে পাবো মধুর সেই বৃন্দাবন। কোথায় গেলে আমরা সেথায় গেলে, আমরা সেথায় গেলে দেখতে পাবো মধুর সেই বৃন্দাবন। চল না বাবা, চল না বাবা, বৃন্দাবনে যা। বাবা ঢেকি
নারদমণি সমস্ত কিছু দেখে এসে বলছে, ও মামা, মামি কোথায় গেছে জানো? শোনো শোনো, মামি না সেই রাস মঞ্চে দাঁড়ে হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তোমার সেখানে যাওয়া যাবে না। সেই রাসমঞ্চে কেবল নারীরা প্রবেশ করতে পারে, পুরুষ মানুষ প্রবেশ করতে পারে না। তা তুমি সেখানে যাবে নাকি? ও মামা, তুমি তো পুরুষ মানুষ, কি করে যাবে? মাগো, তোমাদের একটা নাইটি ধার দাও না, বৃন্দাবন একবার ঘুরে আসি। তবুও যাবে, দেখছো ওইভাবে গেলে তোমার যে জটা দেখা যাবে। বলো, বড় বাজার থেকে একটা শাড়ি নিয়ে আসি। শোনো, ওই যে মামির শাড়ি আছে, ওই শাড়ি পরে যেতে পারো। তাই আমার ভোলানাথ আজ নারীর বেশ ধারণ করছে। উলুর ধ্বনি আর সংকেত ধ্বনি করবেন আমার মায়েরা, উলুর ধ্বনি। ভোলা সাজে রে ও ও ভোলা, ভোলা সাজে রে ভোলা সাজে রে, ভোলা সাজে রে ভোলা সাজে রে, ভোলা সাজে রে সাজে রে, ভোলা সাজে রে, ভোলা সাজে রে সাজে রে, ভোলা সাজে রে। নারীর ওই বেশ ধরে ভোলা চলে রে, ওই নারীর বেশ ধরে ভোলা চলে রে, ওই নারীর ওই বেশ ধরে ভোলা চলে রে, ভোলা চলে রে। ভোলা যা ভোলা যা ভোলা চলে ভোলা চলে রে চলে রে চলে ভোলা চলে রে ভোলা ভোলা বো 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 হরি বল হরি বল হরি বল। আজ এইভাবে ভোলানাথ সেই নারীর বেশ ধারণ করে আজ রাস মঞ্চে প্রবেশ করতে যাবে। ঠিক এমন সময় পার্বতীকে দেখতে পেয়ে গেল। আমার ভোলানাথ রাসমঞ্চে প্রবেশ করতে পারছে না, ভয় পাচ্ছে, যদি ধরা পড়ে যায়, আমি তো পুরুষ মানুষ। আর মা পার্বতী মনে মনে ভাবছে, এত গোপী এলো, সবাই গোপীর মতো, এ কোন গোপী এত বড় ভুঁড়ি? এ তো গোপী না, এ কি গোপী? আমার কাছে যখন গোপীরা এসেছে এই বৃন্দাবনে, কারোর বসন ছিল না, সবাই এলো থেলো বেশি এসেছে, তাই এ গোপী এক হাত ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। একবার জিজ্ঞাসা করে দেখি, বলি তুমি কে গো? তোমার নাম কি? আমার নাম গোপী গো। হ্যাঁ গায়ে গোপী, হ্যাঁ গোপী। বলি তোমার ছেলে মেয়ে আছে? ও বাবা, এই গোপী তো ছটকাচ্ছে। বলি হ্যাঁ গা, তোমার ছেলে মেয়ে বাপের বাড়িটা কোথায় আগে শুনি? তুমি যে এসেছো, তোমার বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি ফুলকপি। বাপের বাড়ি নাকি ফুলকপি? শ্বশুর বাড়িটা কোথায়? শ্বশুর বাড়িও আছে, বাঁধাকপি। একটা কপির হাট।
বলে হ্যাঁ গো। নিজেই হেসে ফেলছো। তোমার ছেলে মেয়ে আছে? হ্যাঁ কটা? সবে 4টি ছেলে মেয়ে। সবে 4টে ছেলে মেয়ে, তাদের নাম কি? একটা আবার হব হব করছে। সবে 4টি ছেলে আর মেয়ে। ছেলেদের নাম কি? একটার নাম পটল, একটার নাম ঝিঙে, একটার নাম উচ্ছে, একটার নাম আলু। হ্যাঁ গা, এগুলো ছেলে মেয়েদের নাম হয়? হ্যাঁ কলি যুগে হতেও পারে। পটল হচ্ছে ঠিকই। তা মা পার্বতী ভাবছে ইয়ে গোপী না, এত কিছু বলছে মানে গোপী না। তাই পার্বতী এক পা করে এগিয়ে যাচ্ছে, ভোলানাথ আমার পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ ধরেছে, ঠিক ধরেছে। তাই এসে যখন পড়েছে কোনো গন্ডগোল করবে না তো? আমি আবার কি গন্ডগোল করব? বলে কি গন্ডগোল করবো? ওমা বিয়ের সময় কি হয়েছিল? হ্যাঁ যখন ও বাবা, কতদিন আগে বিয়ে হয়েছে আর মনে থাকে বলো? কি হয়েছিল গো বিয়ের সময়? ভোলানাথের বিয়ের সময় কি হয়েছিল? বড় জিসিবি গাড়ি করে বরযাত্রী গেছিল গো। হ্যাঁ জেসিবি গাড়িতে করে গিয়েছিল। ভোলানাথ সব ভুলে গেছে। কি হয়েছিল আমি মনে করে দিচ্ছি। যখন মেনকা জামাই বরণ করছিল তখন ওই নারদমণি চালাকি করে বরণ ডালার মধ্যে ইসুমূলের শিকড় দিয়ে দিয়েছিল। কেন? কারণ ইসুমূলের শিকড়ের গন্ধেতে সাপ পালিয়ে যায়। তাই ভোলানাথ বাগজাল পরে আছে আর কোমরে সাপ আছে বেল্ট হিসাবে। তাই কি করছে? মেনকা জামাই বরণ করছে, আমার মায়েরা উলুধ্বনি করবেন। বরণডালা ঠেকিয়েছে, সঙ্গে সঙ্গে সাপ দুটি সুরসুর করে নেমে গেল আর ভোলানাথ হরি বল হরি হয়ে গেল। আর তাই দেখে মেনকা তাড়াতাড়ি করে ঘন্টা দিল, তাই না? তাই কি বলছে? ও মেনকা, মেনকা মাথায় দিল ঘুমটা। ও তুই বেঁচে বেঁচে করলি জামাই, ও তুই বেঁচে বেঁচে করলি জামাই, সে যে সারা জীবন টেগে তারে টেগে তারে টেগে না। মেনকা 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 মাথায় দিল ঘুমটা। ও মেনকা মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা। মাথায় দিল
খুব বলি শোনো, এইবার মনে পড়েছে তো? আর কাণ্ড ঘটাবে না, তুমি বাইরে দাঁড়িয়ে থাকো। ভোলানাথ এক পাশে দাঁড়িয়ে রইলে। এইবার রাসের মঞ্চের ভেতরে আজ রাধা কৃষ্ণ যুগলে দাঁড়াবে। আজ রাধা কৃষ্ণ মানে যুগলে দাঁড়াবে। আজ রাধা কৃষ্ণ যদি মিষ্টি মুখ করার ইচ্ছুক হয়ে থাকে, তাহলে রাধা কৃষ্ণকে মিষ্টি মুখ করিয়ে যেতে পারে। তাই আজ রাধা কৃষ্ণ সেই রাস মঞ্চে আজ দাঁড়ালেন। আজ কৃষ্ণচন্দ্র এক রূপ থেকে বহু রূপ ধারণ করে আজ গোপীদের মনোবাসনা পূরণ করছে। কেমন ভাবে? আজ এক রূপ থেকে বহু রূপ, মানে প্রত্যেকটি গোপীর মনোবাসনা পূর্ণ করছে। আহা, কেমন হবে গো? আজ যুথে যুথে গোপী লইয়া যশোদা নন্দন, এবারে যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদা নন্দন, ও দুর্বৃন্দাবনের রাসলীলা হলো আরম্ভ। এবার হস্ত পবন ধন করি গোপিকা মণ্ডলী, এবার মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামবন মালে। তারা ঘুরে ঘুরে নাচিছে, আর দুই দুই গোপী দুই দুই সাপ হেলে তুলে নাচিছে। আবার এক এক গোপী এক এক সাপ ধীরে ধীরে নাচিছে। নাগর টেরে টেরে হেলারে রায়ু ময়া, এবার হস্ত পবন ধন করি গোপিকা নরণী, এবার হস্ত পবন ধন করি গোপিকা মণ্ডলী। আবার মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামবন মালী, এবার মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামবন মালী। নাগর টেরে টেরে রায়ু রায়ু বয়া, এবার রাধিকার স্কন্ধে বাউ হেলে দুলে চলে, রাধিকার স্কন্ধে বাউ। আবার আমার নিকটে আছে রাধিকা তাই বলে, নাগর টেরে টেরে রাই রায়ু বল, নাগর টেরে টেরে রাই রায়ু বল, নাগর টেরে টেরে রাই রায়ু বল, নাগর টেরে টেরে রাই রায়ু বল। আজ রাধা কৃষ্ণ মিষ্টি মুখ করিয়ে রাধা কৃষ্ণ প্রাণ, রাধা কৃষ্ণ প্রাণ মোর। মায়ের এবার একটু উলুধ্বনি দেবে না? রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে গতি নাহিব, গতি নাহিব। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালিন্দির কালী তটে তমালেরি মন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। আর কালিন্দির কালী তটে তমালের মন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন।
যমুনা কিনারে বংশী বাজায়, যমুনা কিনারে বংশী বাজায়, কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কালো, কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কালো। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। জয় রাধে কীর্তন শুনতে শুনতে কেউ পয়সা ছুঁয়ে দেবেন না। এখানে একটা আমাদের আসন রাখা আছে, আসনে দিয়ে যাবেন, ছুঁড়বেন না। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম রাম আচ্ছা ডাবর এনেছো কি? হরে। ও দিদি ভাই ডাবর আছে? ডাবর কি আছে? ঘোড়া বা ডাবর আছে তাহলে নৃত্য হতো, আমরা বলে অবধি দিয়েছিলাম। শ্রীমতির অধিকার সানে মিলিল কানাইয়া রে কানাইয়া। সবাই কিন্তু নৃত্য করবে, নাচের গান হবে। সুন্দর সুন্দর কথা কইয়া কইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া শ্রীমতির অধিকার সানে মিলিল কানাইয়া। কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কহিয়া কহিয়া রে, সুন্দর সুন্দর কথা কহিয়া। উপরের ময়ূর ডাকে আই ময়ূরী, তোরা তরা করে আমার মোর ডাকে আই ময়ূরী, তোরা তোরা করিয়া। আমরা ব্যাকুম ধরে, আমরা ব্যাকুম ধরে নৃত্য করি জয় রাধে বলিয়া রে। সুন্দর সুন্দর কথা কইয়া শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কহিয়া কহিয়া রে, সুন্দর সুন্দর কথা কহিয়া। উপনের কোকিল ডাকে আই কোকিলা, ও তোরা তোরা করিয়া। আমরা গুনগুন সুরে, ওই আমরা গুনগুন সুরে নৃত্য করি জয় রাধে বলিয়া রে। সুন্দর সুন্দর কথা কইয়া শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কহিয়া কহিয়া রে, সুন্দর সুন্দর কথা কহিয়া। আমাদের রাধা কৃষ্ণের যুগল মিল, ডাবর নেই মনে হয়। ও মিলন এইখানে রহিল। এবার চাঁদের হাটে চাঁদ বদনে হরি হরি বলো, চাঁদের হাটে চাঁদ বদনে হরি 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 বল হরি বল হরি বল